আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কম বেশি সবাই ইমু ব্যবহার করে থাকি। ইমু ব্যবহার করি ঠিক আছে, কিন্তু ইমুর একটা গুরুত্বপূর্ণ সেটিং সেটা কিন্তু আমরা জানি না। আপনি যদি এই গুরুত্বপূর্ণ সেটিংটা না জানেন এবং আপনার ইমুতে এই গুরুত্বপূর্ণ সেটিংটা না করেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো যারা এই ভিডিওটা প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার ইমুতে এই সেটিংটা করে দিন। এই সেটিংটা করলে আপনি 100% ইমুর এই বিপদ থেকে রক্ষা পাবেন। তো কিভাবে ইমুতে এই সেটিংটা করে আপনার ইমু অ্যাকাউন্টটা সেভ রাখবেন এবং আপনি বিপদ থেকে রক্ষা হবেন, এটা এখন আলোচনা করব এবং সম্পূর্ণ টিউটোরিয়ালে বুঝিয়ে দিব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপরে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত, এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইমুর এই সেটিংটা করে কিভাবে আপনার ইমু অ্যাকাউন্টটা সেভ রাখবেন এবং কিভাবে আপনি বিপদ থেকে রক্ষা হবেন। তো আপনারা কি করবেন জানেন? প্রথমে আপনার ইমুতে চলে আসবেন। ইমুতে চলে আসার পর ঠিক আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা উপরে পেয়ে যাবেন হলো প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেটিং পাবেন। ইমুর সেটিংয়ে চলে আসবেন। ইমুর সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন পাবেন। এই ম্যানেজ ডিভাইসে চলে আসবেন। ম্যানেজ ডিভাইসে চলে আসার পর সবার প্রথমে দেখবেন যে এখানে অনলাইন ওয়ানের জায়গায় 2 বা 3 আছে কিনা। 2, 3 থাকলে বা এই জায়গায় যদি আরও কোনো ডিভাইস থাকে তাহলে সেটা রিমুভ করে দিবেন। কারণ হলো আপনার একাধিক ফোনে আপনার ইমুটা চলতেছে। তো আপনার ফোন ছাড়া অন্য কোনো ফোনের লগ ইন থাকলে এখানে দেখাবে ডিভাইসের নামগুলা। তো আমি রিয়েলমি দিয়ে ইমুটা চালাচ্ছি, এখানে রিয়েলমি দেখাচ্ছে। তো আপনার যদি অন্য মডেল এখানে শো করে নিচে, তাহলে ভিতরে ঢুকে আপনি রিমুভ করে দিবেন। তো প্রথমে এই কাজটা করবেন। তারপরে এখন দেখাবো আপনি কোন সেটিংটা না করলে ইমুর বিপদে পড়তে পারেন। তো সেই সেটিংটা হলো এই যে মাল্টি ডিভাইস। এই মাল্টি ডিভাইস আপনার যদি অন থাকে তাহলে এটা অফ করে দেবেন। এই মাল্টি ডিভাইসটা অফ করার কারণ হলো আপনার ইমুটা এক ফোনে লগ ইন থাকা অবস্থায় অন্য কোনো ফোনে লগ ইন হবে না। মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনি যদি মাল্টি ডিভাইস অন করে রাখেন তাহলে আপনার ফোনে এখন ইমুটা লগ ইন আছে, এরকম আরও যদি 5-10টা মোবাইলে ইমুটা লগ ইন করতে যা তখন লগ ইন করতে পারবে, কোড বা যে কোনো কিছুতে লগ ইন করতে পারবে। আর আপনি যদি এই মাল্টি ডিভাইসটা অফ করে দেন তাহলে আপনার ফোনে লগ ইন থাকা অবস্থায় আর কোনো ফোনে এই ইমুটা লগ ইন করতে পারবে না। তো মাল্টি ডিভাইস অফ থাকলে আপনার সুবিধা কি হবে? আপনার ফোনে ইমুটা লগ ইন আছে, তো কোনো হ্যাকার যদি হ্যাক করলো বা লগ ইন করতে চাইলো তখন কিন্তু আর লগ ইন করতে পারবে না। তো আপনার এই মাল্টি ডিভাইসটা অবশ্যই অফ করে রাখবেন। তো মাল্টি ডিভাইসটা কীভাবে অফ করবেন? এই যে মাল্টি ডিভাইসের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিজিবেল লেখা আছে, এই ডিজিবেলে ক্লিক করে দিবেন। ডিজিবেলে ক্লিক করে দিলে এটা অফ হয়ে যাবে। আবার অনেকের ফোনে এই মাল্টি ডিভাইস অফ করতে গেলে কোড লাগে। তো যাদের ফোনে কোড লাগবে, তো যাদের সেই ইমু নাম্বারটা, সেই ইমু নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দেবেন, তাহলে এই মাল্টি ডিভাইসটা অফ হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ করব, যারা ইমু চালান অবশ্যই এই মাল্টি ডিভাইসটা অফ করে রাখবেন। এই মাল্টি ডিভাইস অফ করে রাখলে আপনার ফোনে ইমু লগ ইন থাকা অবস্থায় অন্য কোনো ফোনে ইমু লগ ইন করতে পারবে না। তো ইমু যদি অন্য কোনো ফোনে লগ ইন না করতে পারে তখন কিন্তু কোনো হ্যাকার হ্যাক করেও কোনো ফোনে ইমু চালাতে পারবে না। তো ভিউয়ার্স, অবশ্যই বুঝেছেন এই সেটিংটা করে কিভাবে আপনি ইমুর বিপদ থেকে রক্ষা হবে।